শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ ভোটকর্মী ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গ প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে। ভোটকর্মী এবং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ প্রধান বিষয়গুলো এখানে পরপর করে বলা হয়েছে। প্রথম র্যান্ডামাইজেশন কি না, ভোটকর্মীদের প্রথম দফার র্যান্ডামাইজেশনে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সাব ডিভিশন স্তরে ক্যাটাগরি অনুযায়ী প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় র্যান্ডামাইজেশন কি বলা হয়েছে না, দ্বিতীয় দফার র্যান্ডামাইজেশন অবজারভারদের উপস্থিতিতে সম্পূর্ণ হবে। এরপর অ্যাসেম্বলি সেগমেন্ট অনুযায়ী দ্বিতীয় প্রশিক্ষণ এবং রিজার্ভ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে কি হবে, ইভিএম এবং মক ড্রিল। প্রিজাইডিং অফিসার এবং প্রথম পোলিং অফিসারদের ইভিএম এবং ভিভিপ্যাট এর উপর বিশেষ হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রিজাইডিং অফিসারদের মক ড্রিল শেষ হবে সন্তোষজনক শংসাপত্র জমা দিতে হবে। আর মাইক্রো অবজারভার প্রশিক্ষণ, জেনারেল অবজারভারদের নির্দেশনায় মাইক্রো অবজারভারদের জন্য দুটি আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ পদ্ধতিটা কি, প্রতিটি সেশনে 40 থেকে 50 জনের ছোট গ্রুপ থাকবে যাতে সরাসরি আলোচনার সুযোগ থাকে। প্রশিক্ষণ কক্ষে মাইক্রোফোন, প্রজেক্টর এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। ভোট কর্মীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নির্দেশাবলী, তার জন্য প্রথমে হ্যান্ডবুক দেওয়া হবে, অর্থাৎ প্রথম প্রশিক্ষণের দিনই প্রিজাইডিং অফিসারদের জন্য হ্যান্ডবুক, চেকলিস্ট এবং কী করবেন কী করবেন না সংক্রান্ত পুস্তক দেওয়া হবে। আর নতুন একটা নিয়মাবলী আসছে, ফর্ম 14A এর ব্যবহার, বিকল্প পরিচয়পত্র এবং ভোট গণনার নতুন নিয়মগুলি প্রশিক্ষণ বিস্তারিত আলোচনা করা হবে। নিরাপত্তা সিল প্রশিক্ষণের জন্য ড্যামি গ্রিন এবং পিঙ্ক সিল ব্যবহার করা হবে যাতে কর্মীরা অভ্যস্ত হতে পারে। ভিডিওগ্রাফি মনিটরিং, সম্পূর্ণ প্রশিক্ষণ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে এবং উপস্থিতির জন্য ইএমএস পোর্টালে রিয়াল টাইমে আপডেট করা হবে। পোস্টাল ব্যালট এবং ফ্যাসিলিটেশন সেন্টার ফর্ম সংগ্রহ, প্রথম প্রশিক্ষণের দিনই ফর্ম 12 এবং ফর্ম 12A বিতরণ এবং সংগ্রহ করা হবে। ভোটদান পদ্ধতিটা কি না, পোস্টাল ব্যালট ভোটাররা শুধুমাত্র ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়েই তাদের ভোট দিতে পারবেন। সেখানে প্রথম পোলিং অফিসার ভোটার শনাক্ত করবেন এবং দ্বিতীয় পোলিং অফিসার বাঁ হাতে তর্জনীতে কালি লাগিয়ে দেবেন। শনাক্তকরণ ও সিলিংটা কীরকম হবে, ফ্যাসিলিটেশন সেন্টারে এপিক কার্ড যাচাই পর 13A ফরম্যাটটি অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাটেস্টেড করা হবে এবং ভোট দেওয়ার পর ব্যালটটি সঠিক খামে 13B এবং 13C ভরে ড্রপ বক্সে ফেলতে হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। প্রথম ফেজ এবং সেকেন্ড ফেজে যে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ এই যে এখানে বলা হয়েছে, ফেজ 1 ফেজ 2তেই বলা হয়েছে। প্রথম পর্যায়ে ফেজ 1-এ যে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে 27 মার্চ থেকে 29 মার্চ 2026 প্রথম প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত ফেজের জন্য। ফেজ 1 এবং ফেজ 2-র জন্য 27 মার্চ থেকে 29 মার্চ 2026 মধ্যে প্রথম ফেজ এবং সেকেন্ড ফেজ সকলেরই প্রশিক্ষণ হবে। এবার হাতে কলমে প্রশিক্ষণ হবে প্রিজাইডিং এবং প্রথম পোলিং অফিসারদের জন্য হাতে কলমে হবে প্রশিক্ষণ বলা হয়েছে 4 তারিখ এবং 5 তারিখ, অর্থাৎ এপ্রিলে 4 তারিখ এপ্রিল 5 তারিখ হয় বলে বলা হয়েছে। দ্বিতীয় প্রশিক্ষণ ও ভোটদান, প্রথম পর্যায়ে দ্বিতীয় প্রশিক্ষণ ফ্যাসিলিটেশন সেন্টারে ভোটদান হবে 16 এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে হবে 19 এপ্রিল। দ্বিতীয় পর্যায়ে যেটা ভোটটা হবে সেটা 19 এপ্রিল। এবার ভোটের দিন নিশ্চয়ই সকলে জানেন, প্রথম পর্যায়ে ভোট হবে 23 এপ্রিল 2026, দ্বিতীয় পর্যায়ে ভোট হবে 29 এপ্রিল 2026 আর ভোট গণনা হবে 4 মে 2026। এই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।